শঙ্কর এলো রঙ্গেজির ঘরে, শুধালো পাগড়িতে কার হাতে লেখা। জসিমের ভয় লাগলো বলে সেলাম করে বললেন, পণ্ডিতজি অবুজ আমার মেয়ে, মাফ করো তার ছেলে মানুষই, তুমি চলে যাও রাজসভায়, নামিয়ে এনেছিল শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙানি হৃদয়ে লাগবে নাড়া। নমস্কার, আজকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে যে দেখা হচ্ছে এই বিশেষ দিনটার, তো আপনারা জানেন আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তো আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের ভিডিও দেখাবো বলে করছি, সেই জায়গাটা হলো একদম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জন্মেছেন, গুরুদেব যেখানে জন্মেছেন। আজকে তার 164তম জন্মদিবস পালন হচ্ছে প্রতি বছরের মতো। এই জন্মদিবসের অনুষ্ঠান সকাল থেকে হচ্ছে এবং প্রতি বছর এই 25শে বৈশাখটায় এখানে তো সবচেয়ে বড়, বাংলার তথা ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা অনুষ্ঠান সেটা এই বাড়িতেই হয়। কারণ হচ্ছে এই বাড়িটাতেই রবীন্দ্রনাথের জন্ম, কর্ম এবং সমস্ত কিছুই। একটা ঐতিহাসিক বাড়ি এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখানে অনেক কিছু দেখার, অনেক কিছু বলা, সারা জীবনও শেষ হবে না এমন কিছু আছে। তো সেইটা এখন বিশদভাবে বলাটা বড়ই বিস্তারিত হয়ে যাবে। আজকে এইটুকুই বলে রাখি যে আজ 25শে বৈশাখ যে কবিগুরুর জন্মদিন পালন হচ্ছে, সেই অনুষ্ঠানে আমি কিছু কিছু সকাল থেকে কবির গানে, কবির কবিতায় কবিকেই নিবেদন করেই শ্রদ্ধা জানানো হয়, এটাই রীতি। স্বনামী শিল্পীরা, যারা বড় বড় শিল্পী থেকে আরম্ভ করে বাংলার যারা রবীন্দ্রসঙ্গীত গায়ক, যারা ভালো কবিতা বলেন, যারা যা কিছু রবীন্দ্রনাথের সব কিছু নিয়েই এখানে সেইগুলো দিয়েই রবীন্দ্রনাথকে তার শ্রদ্ধাভক্তি জানান সকলেই সেখানে আসেন। সকাল থেকে অনুষ্ঠান চলে। এবছরের ওয়েদারটা তেমন ভালো ছিল না এবং ভোট ঘোষণা হয়ে যাওয়ার জন্য আমাদের মূল মঞ্চ যেখানে হয়, আমার ঠিক বাঁ দিকটায়, যদি এই দিকটায় মূল মঞ্চ করে যে এই লনে যে দর্শক সাধারণরা বসেন, সেইটা এবারে হয়নি, একটু পাল্টেছে, চলে গেছে একেবারে একটা ইনডোরে, মানে একটা শেডের মধ্যে। কখনো কখনো এইখানে অনুষ্ঠান হয়েছে, কিন্তু এটা খুব কম জায়গার মধ্যে। আমি এই যে জায়গায় দাঁড়িয়েছি এইখানটাতেই এই অনুষ্ঠানটা হতো এবং সে বিশাল আয়োজন, বিশাল তার কিছু। এবারে যেন লোকজনের সংখ্যাও যেন একটু কম, কেন জানি না। ওয়েদারের খবর হয়তো ভালো ছিল না, সেই হিসাবে তো অনেকে আসেননি। তো যদি স্মৃতিচারণ করি, বিগত 30 বছরে যে 25শে বৈশাখের দিনটা বড় ভীষণ তপ্তখর হয়ে থাকে, ভীষণ গরম, ভীষণ একটা ঘর্মাক্ত পরিবেশ হয়ে থাকে। কিন্তু এবছর খুব ভালো ওয়েদার, এত সুন্দর একটা মেঘলা ওয়েদার। কিন্তু আমাদের শুধু মঞ্চটাই এখানে হয়নি, শুধু এই ইলেকশনের মধ্যে পড়ে যাওয়ার জন্য, এটা নির্বাচন কমিশনের ওদের পারমিশনের কোনো একটা অসুবিধার কারণে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2-1 দিনে শুনলাম, যতটা 2-1 দিনের ডিউরেশনে অনুষ্ঠান হবে, ঠিকঠাক হয়েছে। তো যা হোক, এখানেই এসেছি, আপনাদের কিছু গান শোনাবো, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কিছু কিছু দেখাবো, পরে বিস্তারিত এই বাড়িতে সব কিছু নিয়ে সেই গল্পগুলো পরে পাট করে একটা ভিডিও করব। কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আপনারা দেখুন সকলে, এবং আজকে এই অনুষ্ঠানটা দেখানোর জন্যই আমার মূল উদ্দেশ্য।
আমাদের সকলের সমবেত শ্রদ্ধা তার কাছে পৌঁছে দেব। তার লেখা কেয়া কাব্যগ্রন্থে একটি কবিতার বই। আমি কেমন কবিতা জানাবো আমার জোড়ালো হৃদয়ে, জোড়ালো আমার জোড়ালো হৃদয়ে প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কিলিথি কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আজ গিয়েছি সবার মাঝারে শেখায়, দেখেছি একলা আলোকে, দেখেছি আমার হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি তার স্বরে, সে নীরব সভা মাঝারে দেখেছি
মানুষ বলছে আমার চিরদিনের সেই আর একজন ঠিক কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাচছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেলা ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে।
তাহলে তার অস্তিত্বের মধ্যে একটা আত্মবিশ্বাস। কেননা মানুষের যেমন নিজের প্রতি আছে তা নয়, সকলে তাকে যা জানে সে জানার মধ্যেও সে অনেকটাই আছে। আপনাকে জানা এই কথাটা শেষ কথা নয়, আপনাকে জানা এটাও খুব বড় কথা। সে আপনাকে জানাবার চেষ্টা জগৎ জুড়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখন দেখছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দোতলার সেই ঠাকুর দালানে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দোতলার অংশটা সেই ঠাকুর দালান। আজকে 25শে বৈশাখে অগণিত মানুষের আনাগোনা, তারা গুরুদেবকে শ্রদ্ধা জানাতে এসছেন, কবিকে শ্রদ্ধা জানাতে এসছেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সেই ঠাকুর দালান আমি এখন দেখাচ্ছি।
গানে তাকে নিবেদন। কবির কবিতায়, কবিতার গানে গুরুদেবকে সেই প্রণাম নিবেদন করা। আজ 1431 বঙ্গাব্দ আর 164তম জন্মদিবস পালন হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই মঞ্চে। আজ প্রায় শেষ পর্বে চলে এসছে। সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই অনুষ্ঠান গানে, কবিতায় নানাভাবে অগণিত শ্রোতা ভক্ত যারা বাইরে থেকে, সারা বাংলা থেকে, নানা জায়গা থেকে আসছেন এবং এই বাড়িতে তারা আসেনি চিরকাল আজকে গুরুদেবকে শ্রদ্ধা জানানোর জন্য। তার জন্মদিনটা এইভাবেই পালন করা হয় গানে, কবিতায়। এবং সেই পর্ব আজ সকাল থেকে যেমন চলছে, প্রায় দুপুর হতে চলেছে, 12টা বাজছে প্রায়, এই সময় প্রায় শেষ হতে চলছে। আমি সেই নিবেদনটাই শেষ নিবেদন করলাম। এরপরে হয়তো আর 2-4টে গান হবে প্রথম পর্বে, তারপর আবার বিকালবেলার একটা পর্ব আছে। তো প্রথম পর্বের আপাতত এইটুকুই আমি দেখাচ্ছি। আপনারা দেখুন ভালো করে, আপনারা আমার চ্যানেলটা দেখুন, সম্পূর্ণ দেখুন এবং লাইক শেয়ার যেভাবে করেন আমাকে সহযোগিতা করার জন্য আমি যতটা পেরেছি, যেভাবে যা দেখছি সেটাকে দেখানোর চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা।